জায়গাগুলোতে যাব, যেসব জায়গায় প্রবেশ করা লিগ্যাল নয়, কারণ ওই জায়গাগুলো খুবই বিপজ্জনক। এখান থেকে পড়ে গেলে কি হবে? আমরা নিশ্চিত মরে যাবো। আমরা এমনকি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাঁতার কাটবো। ও মাই গড! আর এগুলো এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র 100 ঘন্টা পেয়েছি, আর আমরা সেটা শুরু করছি এখন থেকে। সবাই আমার সাথে চলো, বেশ মজার হবে কিন্তু। এটা কিন্তু দারুণ। কেউ একজন 4500 বছর আগে পাথরটা এখানে রেখেছিল। একদম। এই পিরামিডটা প্রায় 4500 বছরেরও বেশি পুরনো। আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায়, সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন। ওয়াও! এই যে ঘরটা দেখছেন এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি। আমরা এখনো অব্দি এই পিরামিডের কতটা ঘুরলাম? আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর এই মুহূর্তে নেই। ও উত্তরটা খুবই ভালোভাবে দিল আমাকে। এর পরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রাম কক্ষ। হ্যাঁ, আমাদের তো তাই মনে হয়। তাহলে চলো যাওয়া যাক। ভাই, এটা আমি কি দেখছি? এটা তো অসাধারণ। 4600 বছর আগে এই ঘরে হয়তো রাজার মমিকৃত দেহ রাখা হয়েছিল। এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল। হ্যাঁ, আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল। মনে করো, শিওর নয়। আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা চেম্বার আছে যেটা আমরা এখনো খুঁজে পাইনি। সেখানেই হয়তো রাজার বডি রাখা আছে। আমরা এই ভিডিওতে সেটা খোঁজার চেষ্টা করব, কারণ এরপরে আমরা লিটারালি এই পিরামিডের কয়েকশো ফুট নিচে যাব, আর এমনকি পৃথিবীর বৃহত্তম প্রাচীন পিরামিডের সব থেকে উঁচু স্থানে যাব। এটা দারুণ! আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস ক্যাম্পটা দেখাই চলো। হ্যাঁ। এটা দারুণ। এখানে আছে ডিনার টেবিল, ঘুমানোর জন্য টেন্ট, আর ওকে। এমনকি লাইটও লাগানো হয়েছে যাতে ক্যাম্প থেকে পিরামিডগুলো দেখা যায়। এটা হয়তো আমার দেখা সব থেকে এক্সপেন্সিভ নাইট লাইট। এই পিরামিডটা আমরা আগামীকাল এক্সপ্লোর করবো। ভোর 5টায় আমরা শুরু করবো। এখন সবাই ঘুমিয়ে পড়ো। এই পিরামিডগুলো প্রাচীনকালে তৈরি হলেও প্রযুক্তির দিক থেকে এতটাই উন্নত ছিল যে কেউ কেউ এগুলোকে প্রাক মিশরীয় সভ্যতার দান বলে মনে করে, আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনের অদ্ভুত তথ্য বলে। কিন্তু মিশরবিদরা নিশ্চিত যে এগুলো প্রথম মিশরীয়রা তাদের রাজাদের সমাধি হিসেবে তৈরি করেছিল। আর এই ভিডিওর শেষে আমরা খুঁজে বার করবো কোন তত্ত্বটা হলো সঠিক। ঠিক আছে, তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য? খাফরার পিরামিড। এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি? আচ্ছা, ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে, যেটা সবকটা পিরামিডেই কোনো এক সময় ছিল। তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল? না না, এলিয়েন নয়। আচ্ছা, রামি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 100 ফুট নিচে খাফরার পিরামিডের গভীরে নিয়ে গেল। এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনই গেছে। তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। প্রাচীন মিশরীয়রা কার্ডবোর্ড ব্যবহার করতো। আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাফরার সমাধিস্থল ছিল। আর এখন এখানে জিনিসপত্র রাখা হয়। দেখো, ওরা এই পিরামিডটাকে রিস্টোর করছে জিমি, ওদের জিনিসপত্র দরকার। তাহলে আসল সমাধিস্থল অন্য জায়গায়? হ্যাঁ, রামি আমাদের আসল সমাধিস্থলে নিয়ে গেল, যেখানে একসময় রাজা খাফরার মৃতদেহ রাখা ছিল। আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি। ভাই, আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছি। আমরা পৌঁছে গেছি। এই হলো কিং খাফরার আসল সমাধিস্থল। আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি। এটা কি ভাই? এটা কি? দাঁড়াও, ডেটটা দেখো। যেই সমাধিটা আবিষ্কার করেছিল এই গ্রাফিটিটা তার। ও জানিয়েছিল যে ওটাকে ডিসকভার করেছে। হ্যাঁ, এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল। এখানেই কিং খাফরাকে সমাধিস্থ করা হয়েছিল। এখানে শুলে কি ওনাকে অসম্মান করা হবে? এটা সম্মান অসম্মানের ব্যাপার নয়, কিন্তু এখানে একটা অভিশাপ আছে। কেমন অভিশাপ আছে এখানে? তুমি জানতে চাও? না। ঠিক আছে, চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেগে যাবার আগে। ও মাই গড, এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল। এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নেরই উত্তর দেয়নি, কিন্তু হয়তো পরের পিরামিডগুলো আমাদের এই সমস্যার সমাধান করে দেবে, আর আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবো। এই টুমটা হলো গড পোসাইডিসের, যেখানে খুব কম মানুষই Oh my God. এখন অব্দি আসতে পেরেছে। তাহলে আমরা এখানে কি করছি? আমরা ভাবতেও পারিনি পাতালের দেবতার সমাধি মাটির নিচে এতটা গভীরে অবস্থিত। ও ভাই না, এটা তো অনেক নিচে অব্দি গেছে। আগে তুমি যাও কার্ল। ও মাই গড, ও মাই গড। আরে ও একটু আওয়াজ না করে নিচে নামছে কি করে? এটাই হলো এন্ট্রেন্স কাল। হ্যাঁ, তারপরে এটা আন্ডারওয়ার্ল্ডের গডের এন্ট্রান্স। এটা তো অনেক বড় সিঁড়ি। এটা কিন্তু সত্যি খুব গভীর, মানে তুমি যদি পড়ে যাও। হ্যাঁ, নিশ্চয়ই আমি পড়ে যাবো। হ্যাঁ, এটা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর। আমার নিচে নামতে একদমই ইচ্ছা করছে না। আর যদি তোমাদের এটাতেও ভয় না লাগে তাহলে বলি এরপরে আমরা এটার মুখোমুখি হলাম। 3000 বছরের পুরনো মানুষের হাড়। ও মাই গড, আমি এটা কেন ধরে আছি? আচ্ছা, এটা কি খুলি? এটা একটা খুলি। হ্যাঁ, ও মাই গড। এটা এতটাই নিচে যে আমরা আর গভীরে গেলে আমরা সবাই মারাও যেতে পারি অক্সিজেনের অভাবে। একদম ঠিক। চ্যান্ডলার এখন এগিয়ে যাচ্ছে ওসাইরিসের সমাধিস্থলের দিকে। ঠিক আছে, যাওয়া যাক। ঠিক আছে, আমি কিন্তু এখন জলে। তুমি বুঝতে পারছো এখানে অক্সিজেন তেমন নেই। আরে এটা কি? এখানে তো পাথর রয়েছে, এগুলো পাথরই তো। একদম এই ঘরটার ঠিক মাঝখানে গড পোসাইডিসের রত্নখচিত সমাধি রাখা আছে। ঠিক এখানে তাহলে পাতালে প্রবেশ করার দরজা রয়েছে। হ্যাঁ, তো নিচে যাওয়ার চেষ্টা করো। মানে পাতালে? হ্যাঁ। শান্ত 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 শান্ত। পারবে তুমি? ও মাই গড। এই সমাধিটাকে পাতালের প্রবেশদ্বার বলে মনে করা হয়, আর এর আগে কোনো মানুষই এখানে আসেনি। ও মাই গড, আমি এখানে কেন এসেছি? আমি কেন ইউটিউবার হলাম? মানে সবাই মিলে ডান দিকের ওই কোণের দিকটা একবার দেখো। ওখানে একটা রাস্তা আছে, সেটা কোথায় যাচ্ছে কেউ জানে না। কাল, ওখানে গিয়ে দেখো। আমি কি ওখানে যেতে পারি? জিমি, ওকে যেতে দিও না। আমার খুব ভয় লাগছে ভাই। গার্ড, এটা ভালো বুদ্ধি নয়। এটা প্রাচীন মিশরীয়দের একটা টানেল, যার মধ্যে আজ অব্দি কেউ যায়নি। তোমার মতো পাগল আর কেউ নেই। একটু কি বলবে আমাদের ভেতরে কি দেখতে পাচ্ছ? আমি সামনে অনেকটা রাস্তা দেখতে পাচ্ছি, আর এটা আস্তে আস্তে শুরু হচ্ছে। ভাই, আমি সত্যি মানে এখানে রীতিমতো আটকে গেছি। ও মাই গড, ও মাই
এবার তুমি ইতিহাসের পাতায় নাম লেখালে। আমি আর একটু মনে হচ্ছে এগোতে পারবো ভাই। এর চেয়ে বেশি সময় এখানে থাকলে অক্সিজেনের সমস্যা হবে। আমরা কি এবার বেরোবো? চলো বেরোই। তাই আমরা অক্সিজেনের অভাবে মরে গিয়ে পাথারে চলে যাওয়ার আগে এসব করার কোনো মানেই হয় না, তাই না? যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আমি আরো বাঁচতে চাই এক্সপ্লোর করার জন্য গিজার গ্রেট পিরামিডের অদৃশ্য খাতগুলো, যেখানে এখনো পর্যন্ত মহাকাশে যাওয়ার চেয়েও কম মানুষ এসেছে। কে আমার সাথে ক্যামেল রাইড করবে? চলো যাওয়া যাক। উঠে পড়ো, আরে উঠে পড়ো। আরে ও চাইছে না আমি যাই। তোমাকে কখনো ক্যামেল কামড়েছে? হ্যাঁ। কি? হ্যাঁ। ব্যথা হয়েছে? হ্যাঁ। ও,